2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিডিআর হত্যাযোগ্য বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন দাবি করেছেন, 26 ফেব্রুয়ারি পিলখানায় সেনাবাহিনীর সম্ভাব্য অভিযান ঠেকাতে যে রাজনৈতিক তৎপরতা চালানো হয়েছিল, সেখানে আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্যদের সঙ্গে আসাদুজ্জামান নূরও উপস্থিত ছিলেন। শাহনেওয়াজ খান চন্দনের দাবি, কমিশনের অনুসন্ধানের সময় তিনি বিভিন্ন নথি, সাক্ষ্য এবং আলোকচিত্র পর্যালোচনা করেন। সেসব তথ্যের ভিত্তিতে তিনি জানতে পারেন 2009 সালের 26 ফেব্রুয়ারি দুপুরের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের কয়েকজন নির্বাচিত সংসদ সদস্যকে পিলখানার 4 নম্বর গেট এলাকায় অবস্থান নিতে বলা হয়। তার ভাষ্য অনুযায়ী এই সংসদ সদস্যদের উপস্থিতি এবং বিডিআর সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন একটি পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা ছিল যাতে সেনাবাহিনী অভিযানে যেতে না পারে। তিনি দাবি করেন, ওই দলের অন্যতম সদস্য ছিলেন আসাদুজ্জামান নূর। দীর্ঘ অনুসন্ধানের পর শাহনেওয়াজ খান চন্দন এমন কিছু ছবি সংগ্রহ করেছেন যেখানে 26 ফেব্রুয়ারি আসাদুজ্জামান নূরকে পিলখানার ভেতরে কয়েকজন বিডিআর সদস্য এবং আওয়ামী লীগের নেতা মির্জা আজমের সঙ্গে কথোপকথনে দেখা যায়। একই সময় সেখানে সাংবাদিকদের ব্রিফিং এর ঘটনাও ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন। শাহনেওয়াজ খান চন্দনের দাবি, এসব ঘটনা এমন সময় ঘটছিল যখন পিলখানার ভেতরে বহু সেনা কর্মকর্তার মরদেহ পড়েছিল। অনেক পরিবার জিম্মি অবস্থায় ছিল এবং সেনা কর্মকর্তাদের ভাগ্যে কি ঘটেছে তা তখনও স্পষ্ট ছিল না।